ভোরের আকাশে কুয়াশা, ঘাসে ঢাকা সামরিক ঘাঁটি, দূর থেকে শোনা যাচ্ছে হেলিকপ্টারের গর্জন। প্রতি সকাল শুরু হয় যুদ্ধক্ষেত্র নয়, বরং প্রশিক্ষণের মাঠে। এখানে তৈরি হয় আকাশের যোদ্ধারা আর তাদের সঙ্গী এক বিশাল লৌহদেহী দানব, নাম তার চিনক। এই হেলিকপ্টার শুধু যন্ত্র নয়, এটা এক বিশ্বাস, এক শক্তির প্রতীক। CH-47 চিনক বোয়িং কোম্পানির তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী হেভি লিফট হেলিকপ্টার। দুটি টারবাইন ইঞ্জিন, ডাবল রাটার সিস্টেম আর সাধারণ ব্যালেন্স। 1962 সালের মার্কিন সেনাবাহিনীতে প্রথম প্রবেশ। ভিয়েতনাম যুদ্ধে জীবন রক্ষা আর লজিস্টিক সাপোর্টের অবদান রেখে আজও টিকে আছে আধুনিক যুদ্ধক্ষেত্র। এর গতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার, বহন ক্ষমতা 24,000 পাউন্ড পর্যন্ত, মানে একসাথে একটি ট্রাক, কমান বা সৈন্যবাহী যান। শুধু হেলিকপ্টার চালানোই নয়, এর আসল কৌশল লুকিয়ে আছে স্লিং-লোড অপারেশন এ। এটা এমন এক প্রযুক্তি যেখানে চিনক নিচে ঝুলিয়ে নেয় ভারী সরঞ্জাম, ট্রাক, গোলাবারুদ, এমনকি আর্টিলারি পিস পর্যন্ত। যখন রাস্তা নেই, পাহাড়ি এলাকায় সরবরাহ পৌঁছানো অসম্ভব, তখনই এই স্লিং-লোডই হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রের প্রাণ। গ্রাউন্ড স্ক্রু, হেলমেট, গ্লোভস, ভেন্স পরে লোড পরীক্ষা করছে, ইনস্ট্যান্ট নির্দেশ দিচ্ছে, মাপ নিচ্ছে। সব কিছু শুরু হয় মাটিতে, গ্রাউন্ড ক্রু লোডের ওজন, ব্যালেন্স এবং সেন্টার অফ গ্রেভিটি পরিমাণ করে। প্রতিটি শ্যালক, সেশন স্ট্যাম্প আর হুক আপ পয়েন্ট 3 বার চেক করা হয়, কারণ এখানে অনেক ভুল আছে বিপর্যয়। যখন চিনক নিচে নামে, তখন তার রাটার ওয়াশ এমন শক্তিশালী যে মাটির ধুলো ঝড় তোলে। এই বিশৃঙ্খলার মধ্যে গ্রাউন্ড ক্রেউ শান্ত থাকে, একজন স্টিমিক ডেঞ্জার রোড দিয়ে বিদ্যুৎ নিরপেক্ষ করে আর একজন হুক আপ পয়েন্ট স্ট্যাম্প যুক্ত করে। এ সময় পাইলট আর গ্রাউন্ড ইনস্ট্রুমেন্ট এর মধ্যে চলে নিখুঁত যোগাযোগ, হাতের ইশারা, টর্চ সিগন্যাল আর রেডিও মেসেজ। সব কিছু ঠিক থাকলে পাইলট লিফট অফ সিগন্যাল দেয় আর মুহূর্তেই লোড আকাশে ভেসে ওঠে। আকাশে ওঠার পর লোড যেন স্থিতিশীল থাকে, এজন্য পাইলটরা করে প্রেসিং ফ্লাইং, বাতাসের দিক, ভারের টান এবং হেলিকপ্টারের কৌণিক গতি সবই ব্যালেন্স করতে হয় মিলি সেকেন্ডের মধ্যে। ফ্লাইটের সময় পাইলট ও স্ক্রু ক্রমাগত লোড পর্যবেক্ষণ করে। কোনো অস্বাভাবিক দুলনি বা ভারসাম্যহীন দেখা দিলে সঙ্গে সঙ্গে জেনেটিক্স কমান্ড, মানে লোড ফেলে নিরাপদ ফ্লাই বজায় রাখে। লোড ট্রেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এমার্জেন্সি ড্রিল। বাতাসে হঠাৎ পরিবর্তন, ইঞ্জিনের পয়সার লস বা হুক আপ ভেঙে গেলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় সেটাই শেখানো হয়। প্রতিটি স্ক্রু জানে তাদের দায়িত্ব, কেউ হুক মুক্ত করে, কেউ সিগন্যাল দেয়, কেউ অবস্থান পরিবর্তন করে। এই মুহূর্তগুলো তারা সময় মাপে হৃদস্পন্দনে।